আজ বিয়ানে ঘুম থেকে উঠিয়া বিপদর খবর কিতা হইতাম আপনাইতরে রেজারুহির স্কুল অফ করিয়া যাইতে লাগে খানো যাই আর কিতা করতাম সারা আপনাইতরে কইমু ছোট একটা ভিডিও দেখি লিবা ভালো লাগলে একটা লাইক করবা আপনি যদি চ্যানেল ফার্স্ট আমার ভিডিও দেখুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আপনার ছোট বোন হিসাবে বা বড় ছোট বোন হিসাবে বলা বড় কার ছোট কিন্তু সাবস্ক্রাইব করবা প্লিজ। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কিতা হতরা ভালো আছেন? আশা করি আর সব ভালো আছো। আমি আল্লাহর শেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠিয়া প্রায় 6টা বাজে গেছে ফজরের পরে রেজার দাদার বাড়িতে কল আইছে, রেজার দাদি অসুস্থ। কইলাম দেখি আইগে হায়াত মত খাওয়া যায় না, রেজার হির স্কুল বন্ধ করিয়া লইয়া আইছি আইয়া প্রায় 2 ঘন্টার মতো বইছি, বইয়া আইতে সময় মেইন রোডে দিয়ে আইছি বাজারের বাই দিয়া ভিডিও করছি না। আর এখন যাই আর গিয়া যাইতে সময় কইলাম তোরা ভিডিও করি, খুব সুন্দর লাগে জায়গা। এক সাইডে দি সাইডে খালি পাড় আর এক সাইডে দি বিলর লাখান। এটা জায়গা ভাই আগে প্রায় সময় আইসি গেছি, কতদিন থেকে আওয়া যাওয়া হয়েছে না। আর ও যেটা জায়গা দেখতে পারা বাড়ি দেখতে পারা এটা বাড়ি দেখতে হতো দেখা যান না নিয়ে এক গরিব মানুষের বাড়ির লেখান মানে দেখলে বোঝা যায় আমি গরিব হইয়া দিলা কোনো মাত নাই, মানে বাস বেতর বাড়িন বা মানুষ একটা অসহায় মতো এটা বাড়ির তো মানুষ আছেন, কারণ ওই লোকে এটা বাড়ি না রইতো নাই, এটা সব ভাঙ্গি লেব। আমরা আসাম বেতলা বাড়িঘর ভাঙ্গিলায় তোলা কাগজ বেড়াছেরা থাকলে ভাঙ্গিলায়, আর এখন অর্ডার হয়েছে যেমন এই সাইটের সাইট ভাঙ্গি লেব। আমি ভিডিও করি আর গাড়ি থেকে চাই আর কিন্তু রেজার বাবার লগে মানে গফ করি আর এটা বাড়িন ভাঙ্গি লেব অর্ডার হয়ে গেছে মানে বাঙ্গের গুয়াহাটির বাড়ি তো মানে বেজান বাড়িঘর ভাঙ্গেছে, মানুষ কত অসহায় শান্তিত রাইতা তো আর আপনারা দেখা কিন্তু ও সাইটও ভাঙ্গি লেব ওখানারই দুঃখ লাগে। জিসিবি আরও কিতা কিতি আনিয়া রাখিয়া হারছে ভাঙ্গিত করিয়া। তো বাড়িন তোর মানুষ ইতার বা চাইতে বোঝা যায় যে ইতা মানুষ অত সম্পত্তিশালী নাই বা টাকা পয়সা আলা নাই, ইতা বাড়িন যখন ভাঙ্গিব আমরা জেলা বাড়িঘর আর হইয়া 2 বছর খান দিছিলাম আমি তা মানুষের হলাম মানে খান্দাই পাখি বান কইতে পারি না, তাও দুঃখ লাগে আর কিছু না। চাইয়া যে মানুষে কষ্ট করিয়া ঘর দুয়ার বানাইয়া বাচ্চাইন লইয়া এক জায়গাত আসন কিন্তু ভাঙ্গি লেব, তার বেশ দিন যাইতো নাই ভাঙ্গি লেব। আর ভিডিও আগর লেখান দেই না প্রত্যেক দিন এখনকু ভিডিও আসলে কিতা করতাম টুকাইয়া পাই না। গরু আইয়া খাবার বানাইছি উলাতালা করিয়া বাক্কা দি রঙ হয়ে গেছে, রেজার বাবা দাদার বাড়ি খুব জোরও খরচন খাইবার লাগে খাইছি না আইছি তো আইয়া খাবার বানাইছি আর খাবাত বইছি। আর আইয়া কিতা হইতাম আপনার তোর রেজার বাবা অসুস্থ হয়ে গেছেন, আইয়া তানোর একটা তোর জ্বর কিতা হইতাম উঠিছে, মানে অত গরম আমরা রিতাত বেতালা গরম। আপনারা যারা বাংলাদেশের সিলেট থেকে ভিডিও দেখেন আপনারা তো আমরা আর অন্য দেশ হইলে গরম তো সমানও পাইবা বুঝতে পারবা এখনকার দিনও কত গরম। ও গরমের মাঝে রেজার বাবা ব্ল্যাঙ্কেট লাগাইয়া বইছেন, মানে ভাত খাইরা না বললে হইলাম খাও 2টা তো খাইতে পাত্রা না বইয়া ব্ল্যাঙ্কেট লাগাইয়া বইছেন, ইলা ঠান্ডা লাগে ইলা তা উঠিছে। তো ভাত খাইয়ে বারে হয়েছি বারে হইয়া শুনলাম একটা ছাগলের গিয়ে খালি বেমরার আর গাড়ি এখান দাঁড়ন হইলাম কিতা ব্যাপার। বাদে দেখলাম গাড়ি কেন গেছে কি ছাগলে গু ফালাইয়া কিতা হইতাম আপনার তো এইলা দুঃখ লাগে। হেমান জানোয়ার যে সার তাও কি করতো জান আছে ওখানে হয়েছে বড় কথা, মানে কমরোর উপরে দিয়ে গেছে কি গাড়ির চাকা না কিতা আল্লাহ জানেন। আর খুব বাতাস দিন আমার কাপড়ে মানে কাপড় ধরিয়ে রাখতে পারি না। আর মালিকুলি খেয়েও নাই এখনো পর্যন্ত কোনো মানুষ জাত নাই আশেপাশে। আর ছাগলকে খার ছাগল জানি না খুব দুঃখ লাগে, মানে ওগুলো খাফার হালত দেখলাম ছাগলে কিলা খাফের অত দুঃখ লাগে কিতা হইতাম মানে খেয়েও নাই। বাদে এখনো দেখলাম বেটি এখন নাই কইলাম তোমার ছাগল নিগো কইলা তানোর ছাগল। বাদে যাই হোক ছাগলগু মানে উড়ো করি ফাতাইর করিয়া দেখতে পারাও বেটি এখন দেখা যায় আইরা ফাতাইর করিয়া বাড়িতে লইয়া গেছেন। কইলাম এগু যাব কইলি সমর ভাঙ্গা এগু তো আর ঠিকও হইতো নাই, যতদিন রইব আর কষ্ট করবো এতে লগে লগে যাব করিয়া খাইলে দুঃখ লাগছে দেখিয়া, কিন্তু বেতালা দুঃখ লাগছে যে সাতাবুকে কিন্তু একটা জানদার জিনিস নেয়নি আর যে গাড়ি গেছে অত বেমরানি কিতা কইতাম এখন ডাক কিসছে ছাগলে গিয়েলা দুঃখ লাগছে। তো আজকের ভিডিও তখন দেখো লম্বা করিয়া না, আগামী ভিডিও লগে থেকে দেখবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।